নমস্কার, রূপা লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, তো সকালে আমরা বেরিয়ে পড়তেছি। আজ এখন বাজে 6টা। তো আপনাদের বৃহস্পতিবার ভিডিও দেখিয়েছিলাম যে আমি কোথায় যাচ্ছি। তো আমি যাচ্ছি মায়াপুর। আপনাদের বলেছিলাম যে কমেন্টে আপনারাও জানাবেন। তো আপনাদের কাছ থেকে আমি কোনো রিপ্লাই পাইনি, সে যাই হোক। তো দেখো, তার আগের দিন আমরা কিছু জিনিস পরছিলাম রাত্রে, তো সেগুলো বাইরে ছিল, সেগুলো আবার ঢুকি নিয়ে তো এবার বেরোবো। আর বাবা যেখানে থাকে এখানে বিশাল বড় মাঠ, এখানে অনুষ্ঠান এবং বিয়ে বাড়ি সব কিছুই হয়। মেলা, লোকনাথের মেলা বসে ওখানে, তো অনুষ্ঠান হয় ওখানে। এবার দেখো, আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো এখানে এবার বাস আসলে আমরা উঠবো, কারণ এখানে বাস ধরে, এটা হচ্ছে বিরাডিঙ্গি, তো এখানে আমরা বাস ধরে হাওড়াতে যাব। দেখো বাসে উঠে গেছি। দেখো এখন আমরা বাসে যাচ্ছি। তো তারপর দেখো আমরা নেমে পড়েছি, তো তাড়াতাড়ি যেতে হবে। তো ভাবলাম হয়তো দেরি হয়ে গেছে, কিন্তু অতটাও দেরি নয়, 1 ঘন্টা আগে গিয়েছিলাম। তো গিয়ে ওখানে আবার বাবা আমাদের দিতে গিয়েছিল, তো বাবা ওখানে টিকিট কাটাবে বলে একটু তাড়াতাড়ি আমরা যে ওখানে গেলাম বাবার টিকিটের জন্য। তো ওখানে বাবার টিকিটটা করে তারপর বাবা ওখানে আমাদের পৌঁছে দিয়ে তারপর বাবা চলে যাবে। তো আমাদের এখনও 1-1.5 ঘন্টা বাকি আছে যাওয়ার জন্য। দেখো আমরা এখন যাচ্ছি। আপনারা বলুন, কোথাও গেলে খুব ভালো লাগে, তাই না? সকাল সকাল উঠে কোথাও যাব, খুব আনন্দ হয় যে কোথাও যাচ্ছি, কিন্তু যখন আসবো কতটা মন খারাপ লাগে। তো লেগেও ছিল। আপনারা শেষ ভিডিও দেখবেন, শেষ অবধি আমার ভিডিওটা দেখবেন, তখন বুঝতে পারবেন। সবাই যেন কেমন চুপচাপ, কোনো কথা বলছে না, যেন কেমন হয়ে গেছে। যাওয়ার সময় মানুষের কত আনন্দ হয়, কত কিছুই না ভালো লাগে, কিন্তু যখন আসবেন তখন কতটাই খারাপ লাগে, তাই না? তখন কোথাও যাবেন তখন মনে হবে ঘুম হচ্ছে না, কোথায় যাব, কি করব, কখন যাব, এরকমভাবে মনে হয়। কিন্তু যখন আসবেন তখন কতটা খারাপ লাগে। আমার তো ভীষণ লাগছিল, ভাবছিলাম আবার কবে আসব, কি করব। তো দেখো এখানে বসেছি প্ল্যাটফর্মে, এখানে বসে আছি সবাই মিলে। একটু টিফিন করলাম, তো টিফিনটা দেখালাম না আপনাদের। তো ওখানে একটু টিফিন করে তারপর ভাবলাম ট্রেনে উঠব। তো এখানে দেখো বসে আছি। তারপর দেখো আমাদের টাইম প্রায় হয়ে গেছে, ট্রেন ঢুকে গেছে, তো আমরা এখন যাচ্ছি। এতটাই ভিড়, কারণ ফোন ধরতেও তো অসুবিধা, তবু আপনাদের দেখানোর জন্য এদিক ওদিক আবার খেয়াল রাখতে হয় কে কোন দিকে যাচ্ছে, কি করছে, নাহলে একটু চোখের এদিক ওদিক হলেই তখন দেখবেন আবার খুঁজে পাবে না। এই আর হাওড়া তো জানেন কত না লোক এখানে। দেখো আমাদের এই ট্রেনটা, আমরা এই ট্রেনটাতে উঠবো। দেখো আমরা যাচ্ছি। তো ট্রেনে ওঠার জন্য সবার কি আনন্দ। এই ট্রেনটা যাবে নবদ্বীপ ধাম। আমরা সুপারফাস্ট কাটিয়েছিলাম, এটা 7:50-এ ছাড়বে। 7:50-55-তে এরকম টাইম আছে, 55-তে আছে। তো তারপর দেখো আমরা চলে এসেছি সামনাসামনি। তো এবার উঠবো আমরা ট্রেনে। তো আমরা প্রথমে ভাবছিলাম ট্রেনে হয়তো মানে বসার যে সিটগুলো থাকে সেগুলো হয়তো এরকম আছে, কিন্তু দেখলাম না, সেগুলো নয়, এমনি স্লিপার যেভাবে হয় সেই সিটগুলোই দেখি এখানে দিয়েছে। তো তারপর দেখো, তো ভালোও হয়েছে, কারণ আমরা সাতটা কাটিয়েছিলাম। তো একজন বোনের হাজব্যান্ড, সে তো বাইরে থাকে, তো তারও ট্রেন আসতে লেট হয়ে গেছে, তো সেও আসতে পারেনি। সেই জন্য আমরা নিয়েছিলাম পুরোটা, মানে 6টা সিট, আর একটা 7টা, সেটা অন্যটাতে ছিল, তবুও 6টা সিট ভালোই লাগছে। দেখো আমরা তারপর উঠে গেছি।
পরিবেশগুলো খুব সুন্দর লাগছে, চারিপাশে গাছপালা এবং তারপর দেখো আমরা এবার নামবো, এখানে এসে গেছে নবদ্বীপ ধামে আমি নামবো। আপনারা কমেন্টে জানাবেন যদি আপনারা জানতে চান আসার পর দেখো আমরা কোথায়, এখানে আসার পর আমরা ওখান দিয়ে নামবো, কারণ ভালোই ভিড় ছিল। কারণ কি বলুন তো, রবিবার রথ ছিল, সেই কারণে আমরাও ঠিক টাইমে গেছিলাম শুক্রবারে। তো রথটা দেখার জন্যই যাওয়া, কারণ এমনি গেলে কি বলুন তো অতটা লাগে না, কোনো ওকেশনে গেলে কিছু প্রোগ্রাম কিছু অনুষ্ঠান। তারপর ওখানে নাকি শুনেছি হোলিতে নাকি আরও খুব সুন্দর হয়, কারণ কৃষ্ণ ঠাকুর আছে আর হোলির সময় তো ওটা দেখারই মতো। কিন্তু রথটাও নাকি খুব সুন্দর হয়, সেজন্য আমরা ভাবলাম শুক্রবারে করি টিকিটটা, তো গেলে তো ওখানে দেখতেই পাবো রবিবারের রথ। তো বাড়িতে এখানে তো রথ দেখাই যায়, কিন্তু মায়াপুরের রথ তো কখনো দেখাই হয়নি। তো তারপর যে দেখো এখানে কথা বলতে বলতে চলেই এসেছে, এবং আসার পর এখানে টোটোতে উঠবো। এখানে দেখো আপনাদের দেখে এখানে টিকিট ঘর, নামার পরই আপনারা টিকিট ঘর পেয়ে যাবেন। তারপর ওখানে গিয়ে আমরা টোটোর সাথে কথা বলে, ওখানে তো সব দাঁড়িয়ে থাকে টোটোওয়ালা লোকগুলো, তো ওদের জিজ্ঞাসা করলে এবার বলবে যে হ্যাঁ নিয়ে যাবে কি না। তো ওখানে জিজ্ঞাসা করলাম, তো ওরা বললো হ্যাঁ ঠিক আছে। তো আমরা 7 জন ছিলাম, তো 7 জনের মধ্যে একজন ছিল না, তো 6 জন মোটামুটি যাওয়ার সময় ভালোভাবেই তবু গিয়েছিলাম, কিন্তু আসার সময় আপনারা দেখবেন মানে ভালোই অসুবিধা হয়েছে 7 জন টোটোতে। তারপর আমরা দুটোই টোটো করেছিলাম, একটাতে আর হয় না। তো এখানে একটা টোটো কি দেখেছি, যখন আমি স্টেশন ঘাট বেরোবো ওখানে না মানে 3টে করে সিট আছে টোটোতে, একটা একটা ধাপ করে করা আছে, আর ওখানে বেশ বসতেও সুবিধা। আর আমাদের এখানে দেখো নবদ্বীপ ধামে যে নেমেছি, এটা আমাদের মতোই টোটোটা পাওয়া যাবে। যখন মায়াপুরের ওখানে যাব তখন টোটোটা খুব সুন্দর, 3টে করে সিট আছে, বসারও কোনো অসুবিধা হয় না। দেখুন আপনাদের জায়গাগুলো দেখাচ্ছি, আমি তো জানতাম না এগুলো পুরো খানিকটা না, যখন টোটো যাচ্ছে দেখছিলাম এগলি ওগলি, তখন ভাবলাম এ তো পুরো কলকাতারই মতো। এখানে কি এইরকমই পুরো, যেমন বাড়ি দুপাশে বাড়ি, তারপর গলি, দেখুন পুরো সেম যেন কলকাতার মতো, কিন্তু মানে জায়গাটা আলাদা। মানে কত সুন্দর, শুধু গাছপালা আর এত সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। কারণ ওখানে গেলেও তো আরও খুবই সুন্দর, নাকি যারা যায় শুনি তাদের নাকি আসতেই ইচ্ছে করে না। কিন্তু আমি যাই, গিয়ে দেখবো কেমন লেগেছে। দেখো তারপর আপনাদের দেখাচ্ছি, আকাশটা এত সুন্দর লাগছে। তো দেখো এখানে শুধুই সবুজ আর সবুজ, এগুলি ওগুলি, দোকান বাড়ি, ছোট ছোট বাড়ি। আর এখানে কি বলুন তো, আমি যেতে যেতে দেখলাম শুধু দই, মিষ্টি দোকানে পুরো দইয়ের ভাঁড় যেন পুরো সাজানো হয়ে বসে আছে। তারপর দেখো আমরা ঘাটের কাছে চলে এসেছি। তারপর এখানে এসে এবার আমাদের টিকিট কাটতে হবে। আমরা 10 টাকার টিকিট কাটছিলাম লঞ্চে যাওয়ার জন্য, আর 5 টাকার টিকিট হচ্ছে নৌকাতে যাওয়ার জন্য। তো আমরা লঞ্চে দেখো এবার ঘাটে চলে এসেছি, যেয়ে এবার এখান থেকে দেখো আমরা যাচ্ছি, আমরা নেমে যাচ্ছি। কি মজা নাই লাগছে না, বসবো লঞ্চে। লঞ্চের টিকিটটা আমরা 10 টাকা করেই কাটবেন, সেটা খুব ভালো। নৌকার থেকে ওরাতে বসেও বেশ ভালো লাগে, আর এই রোদ্রুতে ওরকম ফাঁকাইতে যেতেও যেন খুব কষ্ট হয়। তো লঞ্চে তো 10 টাকা নেবে, অত অসুবিধা কি, বেশি তো নয়। এবার দেখুন এখানে এসে গেছি, তো দেখুন এখানে কত নৌকা দাঁড়িয়ে আছে, এবং নৌকাতে দেখো সাইকেল বাইক যা ছিল সব কিছুই দেখি তুলে নিয়েছে।
তো দেখো আমাদের ওই সাইডটা যেতে বলছে যে আপনাদের ওখানে 10 টাকার টিকিট, আপনারা ওদিকে যান, 5 টাকার টিকিটগুলো আবার ওপাশে। আর এগুলো এখানকার কালচারগুলো না খুবই সুন্দর, এত সুন্দর স্টেপ বাই স্টেপ সাজানো, দেখতে খুব সুন্দর লাগে, কোনো অসুবিধা হয় না। আমাদের এখানে যেন কত অসুবিধা প্রবলেম অনেক কিছুই দেখা দেয়, এখানে যেমন তার ভাগ করে দিয়েছে, ওখানে এখানে যেমন সিস্টেম, আর আমরা বললেও কী হবে বলুন। দেখুন আপনাদের এই ভিউগুলো দেখাচ্ছি, দেখুন ওই একটা নৌকা ছেড়ে দিয়েছে, দেখুন ওই মায়াপুরের মন্দিরটা দেখা যাচ্ছে। আমাদের লঞ্চ এসে গেছে, আমরা এবার উঠবো, কারণ সবাই নামছে, বলছিল যে আগে সবাই নামুক তারপরে আপনারা উঠবেন। তারপর এখানে দেখো একটা পেপসি এসেছিলো, তো বললাম পেপসি আমরা নিয়েছিলাম, 6টা পেপসি নিয়েছিলাম। তো পেপসিটা খেয়ে দেখলাম যেন দই দিয়ে বানানো, আমার তো ভালোই লাগছিল না, আমরা আবার দিয়ে দিলাম ওদেরকে। দেখো তারপর আমরা উঠতেছি এখানে, দেখো একে একে করে আস্তে আস্তে করে, কারণ আপনারাও যদি যান আস্তে করে উঠবেন, বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, কারণ অনেকক্ষণ দাঁড়াবে এবং প্যাসেঞ্জারও নিবে। এবং আমরা আস্তে আস্তে করে উঠে ওখানে দেখো তারপর বসার সিট আছে। আমি ভাবলাম যে ঠিক আছে একটু ভিডিও আপনাদের দেখাবো, তো আমি ওই সাইডটাতে চলে গেছিলাম একটু ধার করে দাঁড়িয়ে, তো আপনাদের ভিডিও দেখার জন্য আমি ওই সাইড করে ধারে একবারে দাঁড়িয়েছিলাম, আমি বসিনি। কারণ দেখো এখানে ভিড় হয়েই গেছে, কারণ বেশি লোক হলে তো ছাড়বে না, তো লোক হলেই তারপর ছাড়বে, কম তো সব সময় তো লঞ্চ আসে যায়, ঠিক আছে সব যাওয়া আসার জন্য দেওয়াই হয়েছে, কিন্তু তাও হলেও বেশি লোকটা নেওয়াটাই ভালো, যতটা পরিমাণ মতো ততটাই নিচ্ছে। তারপর দেখো এখানে সবাই স্নান করছে গঙ্গার জলে। তারপর দেখো আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে, দেখুন এখানে একটা নৌকা দাঁড়িয়ে আছে, এখানেও সবাই উঠতেছে। তারপরে দেখো আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে বলুন। ওই দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে, যেন মনে হচ্ছে সামনে, কিন্তু না অনেকটাই দূরে। দেখুন কত সুন্দর লাগছে জলটা। আমরা দু বোনে কথা বলছিলাম যে জলে যদি কেউ নামে, কেউ যদি পড়ে যায় তাহলে কি হবে। তো যে সাঁতার কাটতে পারবে বলো তার তো কোনো অসুবিধা হবে না, কিন্তু যে পারে না তার তো অসুবিধা হবে। দেখুন আপনাদের মন্দিরটা দেখাচ্ছে, আর এটা হচ্ছে নতুন হয়েছে এই মন্দিরটা, এটা হচ্ছে ইস্কন মন্দির, তাই দূর থেকে দেখা যাচ্ছে। দেখো তারপর আমরা যাচ্ছি, সবাই দেখো ফটো তুলতেছে, ওখানে সবাই তুলছে, আমি তো ফটো তুলিনি, জাস্ট ভিডিও করছিলাম বলে আমার আর ফটো তোলা হয়নি, কিন্তু এত সুন্দর লাগছিল, দেখো যেন মনে হচ্ছিল আরও অনেকটা যাই, বেশিটা দূর নয়, ওই 10 মিনিটের মতো লাগবে মন্দিরের ওখানে যেতে, ওপারে হতে। তো এই দেখো ওপারটা দেখা যাচ্ছে, তো ওপারে গিয়ে আমাদের লঞ্চটা ঠেকবে, দেখো চলেই এসছি এপাশে ঘাটে, তো এবার নামবো। দেখুন দেখাচ্ছি, এখানে দেখুন লঞ্চগুলো সব দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছে না? আপনারা জানাবেন প্লিজ কমেন্টে কেমন লাগছে, আপনাদের দেখাবো আমি সব কিছুই, কোনটা কি আপনাদের এর জানার আছে আপনারাও আমাকে একটু বলবেন, তো তারপর আপনাদেরকে আমি বলবো। দেখো আমাদের চলে এসছে, দেখো এখানে ঘাটে এবার দাঁড়াবে, এবার একে একে করে সবাই নামবো। দেখো এবার নেমে গেছি, ওপাশটায় দেখুন, ওপাশটায় যখন নামবেন তখন ওপাশটায় বাঁধিয়েছে খুব সুন্দর, যখন আবার আমরা ওখান থেকে নেমে যখন আবার ওপারে হব তখন দেখুন বাঁশের ওই পুল করে দিয়েছে, আর সে পাশটায় ছিল তক্তা, মানে যে তক্তাগুলো হয় ওটা দিয়ে, ওপাশে তক্তা দিয়ে বানানো ছিল। তো দেখো তারপর আমরা একে একে সব নামতেছি, কারণ প্রচণ্ড ভিড়, তো এবার ধীরে সুস্থে তো যেতেই হবে, কারণ দেখুন বাসের আবার হচ্ছে এখানে পোলগুলো করেছে, তো ওই জন্য সাবধানে এপাশে ক্যামেরা ধরা, ওপাশে আবার যাওয়া অসুবিধাই হয়, কারণ ভিড়ের জন্য, ভিড় না থাকতো সবই ঠিক আছে, কিন্তু ভিড়, তারপর এত লোক, আবার ফোন ধরে ওখানে যাওয়া, ফোন এমনিতে স্ট্যান্ড নিয়ে গেছিলাম, ফোন ধরাই ছিল, কিন্তু তবুও ভয় করছে কেউ যদি আবার হাত থেকে ছিনিয়ে নেয় কিছু করে। তো তারপর দেখো আমাদের ওখানে আমাদের এসে গেছি, আসার পর ওখানে আমাদের টিকিট চেকিং করছিল, তারপর দেখো এখান থেকে টিকিট চেক হচ্ছিল, তো টিকিট ওখানে চেকিং হয়ে গেছে, আমাদের 7টা হচ্ছে টিকিট ছিল, ওখানেও ছিল, সে আসতে পারেনি, আমাদের 6জন ওখানে টিকিট দেখানোর পরে এখানে একটুখানি দাঁড়ালাম, দাঁড়ানোর পরে ওখানে দেখো এবার যেয়ে টোটো ধরবো।
তো এখানে দেখুন দোকানগুলো বেশ ভালোই লাগছিল না, এখানে কিছু নেব না দেখছিলাম, তো কিছু নেইনি, সেখানেই নেব, এখানে কি করতে নেব বলুন। তো বাচ্চাগুলো বায়না করছিল নেবে বলে, তো আমি বললাম এখনও অনেক কেনার বাকি আছে, তো আমরা সেখানে গিয়ে নেব। তো তারপর দেখো এখানে ঘি নিয়ে অনেকে বসেছে, ঘির কথা বলছে যে ঘি নেবে, না না ঘি নেব না, বলছে একদম খাঁটি ঘি। আমি বললাম না না আমাদের বাড়িতে আছে। তো এখানে তারপর ঢোকার মুখেও একটা কথা বলা হয় না, কারণ যখনই নামবেন ঘাট থেকে তখন ওরা কপালে না ওই টিপগুলো পরায়। তো আমরা বললাম এতটাই গরম লাগছিল, ঘামে কি হবে বলুন, তো ওগুলো মুছাই হয়ে যাবে। তো ওই জন্য বললাম না এখন পরবো না, কারণ স্নানও হয়নি, ওটা নিয়ে কী হবে, যে আবার ধুয়ে দিতে হবে না, ধোয়া হয়ে যাবে ওটা। তো তারপর দেখো এই মন্দিরগুলো এখানে দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে অনেকে পড়েছে, হয়তো তারা স্নান করেছে বলে পড়েছে, আমরা স্নান করিনি তাই পড়তে পারিনি। তারপর দেখো আমাদের এখানে টোটো দাঁড়িয়ে আছে, তো দেখুন এখানে 3টে সিট, তো বেশ এখানে বসতেও খুব সুবিধে হয়েছে, বেশ বড় বড় সিটও আছে, আর ব্যাগ ট্যাগ রাখতেও কোনো অসুবিধা নয়। আমাদের মতো 2টো সিটে না খুব অসুবিধে ব্যাগ রাখতে, আর এখানে দেখুন উপরে ব্যাগ রাখাও যাবে সব কিছু। তো তারপর দেখো আমাদের এখানে টোটো ছেড়ে দিচ্ছে, এখন টোটো ছেড়ে দিয়েছে। তারপর আপনাদের দেখাচ্ছি কত টোটো দাঁড়িয়ে আছে, আমরা ঘাট থেকে নেমে তারপর দেখবেন ওখানে টোটো দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করবেন যে আমরা গিয়েছিলাম, আমাদের হোটেল ছিল গীতা ভবনের ভেতরে, আপনাদের আমি নামটা জানাবো না, আপনারা যদি কমেন্টে বলেন আমি কোথায় ছিলাম তারপর আপনাদের আমি জানাবো, কারণ গীতা ভবনের কাছ থেকে একটু দূরে ছিলাম হোটেলটাতে। তো তারপর দেখো আমি যাচ্ছি, এখানে একটা নতুন, এই মন্দিরটাই নতুন হয়েছে এবং উদ্বোধন হয়েছে নাকি বলছিল, 30 লাখ মানুষ এখানে আসবে এবং আরও অনেক কিছু। এই মন্দিরটা দেখুন আপনাদের দেখাচ্ছি, এটাই নতুন হয়েছে এই মন্দিরটা, এত সুন্দর কি বলবো। তো এদিকে তাকিয়েই ছিলাম, দেখুন টোটোগুলো যাচ্ছে, প্রচণ্ড লোক এখানে নাকি সবসময় মায়াপুরের লোক যাতায়াতই করে। তো দেখো এই মন্দিরটা আমি কোনটা দেখাচ্ছি, এটা হয়েছে, আমি ওটা ভুল করে বলেছি, এইটা উদ্বোধন হয়েছে এই মন্দিরটা। দেখো এরপরে মন্দিরটা দেখে আপনাদের যাচ্ছি, এখানে ঘর ভাড়া এখানেও পাওয়া যায়। তো আমরা ভেতরেই ছিলাম, গীতা ভবনের ভেতরে, ইস্কন মন্দিরের কাছে, বেশিটা দূরে না। তো তারপর দেখো চলে এসেছি, বেশিটা দূর নয়, তাতে ওই 10 মিনিটের মতো লাগবে, মোটামুটি ভিড়ের জন্য হয়তো 10-15 মিনিট লাগতে পারে, না হলে 10 মিনিট। তারপর দেখো মন্দিরটা চলে এসেছি, নাকি এই মন্দিরটা নতুন হচ্ছে ইস্কন মন্দির। তো দেখো দেখা যাচ্ছে মন্দিরটা, দেখো এসে গেছি এই মন্দিরটার কাছে। তো এখানে জামা কাপড় দোকান, মালা, অনেক কিছুই এখানে পাওয়া যায় এবং সব কিছুই দেখতে পাচ্ছি, জামাটা বেশি দেখতে পাচ্ছি জামাগুলো, তো খুব সুন্দর লাগছে স্কার্টগুলো, তো ভাবলাম একটা তো নেবই। তো তারপর দেখো এই মন্দিরের কাছে এসে গেছি, মন্দিরের গেটটা আপনাদের দেখাবো, এটাই নতুন হচ্ছে, এই উপরে প্রথম মানে এই স্টার্টিং হয়েছে, উপরেরটা কমপ্লিট হয়েছে কিন্তু এখনও পুরোটা হয়নি, আর এটা 2026-এ কমপ্লিট হবে। তারপরে দেখো ব্যাগ দোকানগুলো আপনাদের দেখাচ্ছি, দেখো এই মন্দিরটার গেট ওখান দিয়ে, তারপর দেখো আমরা চলেই এসেছি কাছাকাছি। তারপর দেখো এসে ওখানে টোটো থেকে নেমে আপনাদের গেটে আপনাদের সাথে দেখা করব। দেখো গেটে নেমে গেছি, এখানে কি বলুন তো, এই গেটের ভিতর ঢুকে গেলে এখানে গীতা ভবন সব কিছুই আছে, গীতা ভবন, গদা ভবন, প্রায় ভবনই সব এখানে ভেতরে, কিন্তু কি বলুন তো এখানে ক্যামেরা অ্যালাউ নেই, ফটো তোলা অ্যালাউ নেই। তারপর আমাদের বলছিল যে এখানে একদম ফটো তুলবে না, তবুও আমরা একটু লুকিয়ে লুকিয়ে ফটোটা তুলেছিলাম। তারপর আমরা দেখো হোটেলের সামনে চলে এসেছি, এইটা আমাদের হোটেল। তো তারপর আমরা, এখানেও অ্যালাউ ছিল না, তবু আমরা তুলেছি, কারণ ওর ভিতরে তুলতেই দিচ্ছিল না, হচ্ছে আপনারা সেটা দেখাতে পারবো না, কিন্তু তবুও যেটুকু পাচ্ছি দেখাচ্ছি আপনাদের।
এবার ভয় ভয়ে করেও ক্যামেরাটা করতেছি, কারণ যদি কেউ কিছু বলে ও পেছন থেকে কেউ ফ্যাট এরকম করছে, তো আমরা আবার এই করছে এরকমই করতেছি, আবার ঘুরে দেখলাম যে আমাদের বলছে কিনা। তো ভিডিওটা আপনাদের দেখানোর জন্য আমি করতেছি ভিডিওটা। তারপর দেখো এখানে মেয়েরাও দেখো কত সুন্দর স্কুটি নিয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের এই রুমটা। তো এখানে দেখো চলে এসেছি। তারপর দেখো আমাদের হোটেলের কাছে এসে গেছি এবং এই হোটেলটার নাম ছিল ইস্যু ভবন। দেখো উপরে আপনাদের দেখাচ্ছি। হোটেলটা তো আমার খুবই সুন্দর লাগছে, এত সুন্দর ফুল এবং বাগান ঘাস দিয়ে করা, তো এত সুন্দর লাগছিল। আমরাও ভাবতে পারিনি যে এত সুন্দর হোটেল আমরা বুক করেছি, কারণ ফোনে রুমগুলো দেখিয়েছিল, এটা তো আর বাইরে দেখায় না। আমরা দেখো তবু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম যে কেউ আছে কি না। এত সুন্দর বানিয়েছে দেখুন, খুব সুন্দর লাগছে এখানে বসার জন্য। ওখানে আমরা চাবি নেব, তারপরে এন্ট্রি করতে হবে, তারপর ওখানে কিছু কাগজ দিয়েছিল ওগুলো পূরণ করার জন্য। তারপর দেখো ওখানে আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, এখানে সব বসেই আছি। তারপর ওখানে লিফটে আমরা যাব। দেখো এখানে সব বসে আছি, তো সবাই বসে আছে এখানে। তো তারপর দেখো যাচ্ছি। তারপর দেখো আমরা লিফটে যাব বলে ওখানে দাঁড়ালাম, কারণ বন্ধ হয়ে গেছে জানি উঠবো বলে। তো তারপর আমরা উঠেই যাব। কারণ এই সাইডে কারণ দুটো লিফট পর পর আছে। তো তারপর আমরা কি করেছি, ওখানে না আর হয় না লিফটটা, অনেকক্ষণ ধরে করতেছি, কেউ হয়তো উঠানামা এরকমভাবে করতেছে, আমাদের আর দেরি হয়ে যাচ্ছে বলে আমরা বললাম না চলো সিঁড়ি দিয়েই চলে যাই। তারপর যখন লিফটে হয়তো আবার, এখন তো অনেক সময়, তখন লিফটে নামবো আসবো। তো তারপর দেখো আমাদের রুমে ঢুকে গেছি। আর মা মাসির রুমটা ছিল আলাদা, তো ওরা ওদের রুমে যাবে, ওদের চাবিটা খুলে দিতে যাচ্ছিলো। তো তারপরে দেখো ওদের রুমের নাম্বার ছিল 114, মানে 140। তারপর দেখো বিকেল হয়ে গেছে, আর তারপর আমরা তো ওখানে হোটেলে গিয়ে স্নান টান করে দুপুরে ডিনার সেরে তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম, রেস্ট করছিলাম। তখন এখন কটা বাজে, 5টা বাজে। তারপর আমরা ভাবলাম একটু বাইরে বেরোই, একটু ঘুরেই আসি। তো ঘোরার জন্যই এসেছি, ঘুমালে কি আর হবে বলুন। দেখুন আকাশটা কত সুন্দর লাগছে, আপনারাই কমেন্টে জানাবেন আমাদের এই রুম হোটেলটা কত সুন্দর লেগেছে। দেখো মন্দিরটা দেখা যাচ্ছে আমাদের হোটেল থেকে। তারপর আমরা যাচ্ছি, আমরা মন্দিরে যাব। তো সেই মন্দিরটার সেখানে হচ্ছে ক্যামেরা অ্যালাউ নেই খুব সম্ভবত, আমার মনে হচ্ছে। তবু ফোনটা নিয়ে যাচ্ছি কিছুটা আপনাদের দেখানোর জন্য। দেখুন কত সুন্দর ঘাস ফুল, কত সুন্দর নেই লাগছে না। তারপর যাচ্ছি আমি। এখানে আবার ফুচকা খাবে বলে এখানে সবাই আবার দাঁড়িয়ে পড়লাম। জানেন এখানে ফুচকা 10 টাকায় 4টে, তো পেটও ভরবে না, কিছু হবে না। তো দেখো তারপর কি হয়েছে বলুন তো, ফুচকাগুলো এত ঝাল দিয়েছে, বাচ্চা তো খেতেই পাচ্ছিল না। তারপরে দেখো এখান দিয়ে ঢুকে, তারপরে এখানে দেখুন একটা ওই আমেরিকা মেয়েদের এখানে যেমন হয় দেখতে কত সুন্দর, মায়াপুরের যেমন হয়, এখানে দেখুন একটা অনুষ্ঠান চলছে, এরা সবাই গান করছে। এখানে দেখো নাম হচ্ছে, এখানে দেখো কত সুন্দর গান, আমাদের যেমন ফাংশন, এরাও দেখো এভাবে সে ঠাকুরের নাম করছে। গিটার সব কিছু নিয়ে মেয়েও আছে ছেলেও আছে, সবই করতেছে। গানটা আপনাদের শোনালাম না, ছিল এখানে, গানটা দেওয়া হয়নি, আমার ভয়েসটাই দিচ্ছি। দেখুন রথের ভেতরে কৃষ্ণ এবং রাধাকে নিয়ে এখানে রেখেছে, এবং আমরা তো জানেন এখানে সব সময় হরে কৃষ্ণ হরে রাম গানই চলে এবং নামই সবাই করে। দেখুন কত সুন্দর লাগছে মেয়েদেরকে। আর এখানে আপনাদের দেখাইনি ভিডিওটা, আপনারা দেখতে পাবেন, আমি শর্ট ভিডিওতে করেছি। ওখানে দুটো ছেলেকে নিয়ে ভিডিও করেছিলাম, এত সুন্দর দেখতে ছেলেগুলো, আমরা তো জানেন কত সুন্দর দেখতে ওখানে হয়। তো ছেলেগুলোকে নিয়ে না আমি ফটো করছিলাম। তো ওরা বলছে ঠিক আছে তোমাদের সাথে আমি ফটো তুলবো, কিন্তু আমার একটা বই নিতে হবে। ওরা বই বিক্রি করছিল। তো তারপর বললাম আচ্ছা ঠিক আছে, তো ফটো তাহলে তুলো, তাহলে আমি তোমার কাছ থেকে বই নেবো।
তো হিন্দিতেই কথা বলছিলাম। তখন ওরা বলছিল যে আমাদের ফটো ফেসবুকে ছাড়বে, তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ ফেসবুকে ছাড়বো। এখানে আমি দেখাই না, ওখানে ভিডিওটা করিনি। তো তারপর দেখো আমরা এগিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে আর মন্দিরে যাব। তো মনে হচ্ছে ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, তো দেখি কি হয় ওখানে। দেখো যাচ্ছি এখানে, দেখুন কত সুন্দর নাই লাগছে না, শুধু গাছ আর গাছ। আর এত সব থেকে ভালো লাগছে, এত সুন্দর পরিষ্কার। এখানে দেখুন দোকান। তারপর আমরা ভাবলাম কিছু খাবো বলে, তো তারপর বললো না আগে মন্দির থেকে ঘুরে আসি তারপর। আর এখানে কি বলুন তো, মন্দিরে যেতে গেলে জুতো রাখতে হবে, সব জায়গাতেই আগে জুতো রাখো, তারপর মন্দিরে যেতে হবে। জুতো খুলেই মন্দিরে যেতে হবে। যখন খাবেন তখনও সেখানে গিয়ে জুতো রাখতে হবে। যে এন্ট্রি করে এখানে দেখুন, ওই যে জায়গা দেখালাম ওইখানে জুতো রাখতে হবে। আর ফোনও রাখতে হবে, ফোনও অ্যালাউ নেই, তো ফোনও রাখতে হবে ওখানে। দেখো আমরা এসে গেছি এখানে। আপনাদের দোকানটা একটু দেখালাম ঘুরে ঘুরে। তারপর দেখো এখানে মোমো দেখাচ্ছি, এখানে মোমো নিয়েছিলাম আর হচ্ছে লস্যি খেয়েছিলাম। তো মোমোটাই নিয়েছি। তো এখানে কি বলুন তো, এই দেখুন ভেতরে এসেছি, তো এটা অন্য জায়গায়। এর আগে একটা মন্দিরে ঢুকিয়েছিলাম, ওখানে কিছু অ্যালাউ ছিল না। আমরা একটু সাইড করে আরও একটা মন্দির আছে, সেখানে দেখলাম ফোন ভিডিও করছি, কোনো অসুবিধা হচ্ছে না। তারপর দেখো ওখান থেকে আমরা বেরিয়ে গেছি। যেখানে কি বলুন তো, আমি যেখানে ভিডিও করিনি সেখানে হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি ছিল, খুব সুন্দর লাগছিল। সেই জন্য সেখানে তো ভিডিও করতে দেয়নি, ওই জন্য দেখায়নি। কিন্তু আরও অফসাইটে যেখানে কীর্তন সব কিছু গান হচ্ছে আপনাদের দেখালাম, ওখানে ভিডিও করা যাবে। যেখানে অ্যালাউ আছে অ্যালাউ নেই এরকম ব্যাপার। তারপর দেখো আমরা আবার বৃষ্টিও হয়েছিল ওই দিন, আমরা গিয়েছিলাম ওই মন্দিরটা দেখতে, তারপর জোর বৃষ্টি এসে গিয়েছিল। তো সাদা কিছু নিয়ে যাইনি, দোকানেই ছিলাম। তারপর একটু রাতও হয়ে গেছে, দুপুরে রাত্রের খাবারটা খেতে হবে। তারপর দেখুন এই যে রাত্রে দেখুন লাইটগুলো কত সুন্দর। তারপরে এখানে আমি কিছু ভিডিও বানিয়েছিলাম। তো আপনাদের ভিডিও করার পর হচ্ছে ওখানে দেখো মাসি আমার হাজব্যান্ড ওরা সব চলে যাচ্ছে। তো আমি আমার বোনের হাজব্যান্ড আর আমার ছেলে এখানে ছিলাম ভিডিও করব বলে। তো ওদিকে বললাম তোমরা রুমে চলে যাও, আমরা যাচ্ছি কিছু ভিডিও বানিয়ে। তো এত সুন্দর লাগছে না, ভিডিও বানালে হয়। তো আপনাদেরও দেখালাম কেমন লাগছে, আপনারাই বলবেন কেমন লাগছেন। আপনারা দেখবেন, আপনারা যদি আসেন এখানে আপনাদের বলে দিয়েছি ওই হোটেলটা কেমন। তারপর আপনাদের দেখালাম। আর এখানে আমি আর বেশি ভিডিওটা বড় করব না, তারপরের দিন আমি যে কোথায় যাব বা কি করব আবার দেখাবো আপনাদের। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার করবেন। আর রূপা লাইফস্টাইলে ওখানে আমার কিছু নাচের ভিডিও করা আছে, তো ওখানে আপনারা দেখলে আপনারা দেখতে পারবেন। তো এখানেই আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি, টাটা।